ভাই ভিডিওটা ধাক্কা দিয়েন না, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শুনেন। আমার নাম্বারেও বিগত কয়েকদিন যাবত বিভিন্ন নাম্বার থেকে ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হচ্ছে, আমাকে এই করবে সেই করবে, আমার কল্যাণী রাজুকে ধরিয়ে রাখবে। আমরা কার কাছে বলবো? ইন্টারিমকে বলবো। এই ইন্টারিম মতো সুশীল ইন্টারিম আমরা চাই নাই। এই ইন্টারিম তোমাদের সাথে বলতে চাই, আমরা যে রক্ত দিয়ে দেশকে মুক্ত করে তুলে দিলাম, তোমরা তোমাদের সুশীলতা দিয়ে আমাদের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছো। এই সুশীল ইন্টারিম একই সাথে এই সুশীল ইন্টারিমকে আরো সুশীল হওয়ার জন্য প্রেরণা যোগাচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনারা দেখেছেন সেই ঘটনাকে নানাভাবে কেন্দ্র করে আকামা জামালের ঘটনাকে চ্যানেলে দিয়ে শুনতে বিভিন্ন মিডিয়া এমন ফ্রেমিং করছে যেন আওয়ামী লীগের তাদের এখনো বাংলাদেশের রাজনৈতিক অধিকার আছে। আমি ধরেছি একজন হত্যার হুমকি দেওয়া অধ্যাপক যে কিনা হচ্ছে আমাদেরকে ব্যবসা করতে বলেছে, তাকে ধরতে চেয়েছি, অথচ মিডিয়া ফ্রেমিং করছে যে একজন শিক্ষককে হেনস্থা করা হচ্ছে। এই যে মিডিয়ার সুশীল চরিত্র, এই সুশীলতা দিয়ে আমরা কোনোদিন এই বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, আজকে হাদিমের মৃত্যু হতে পাঞ্জা লড়ছে, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, প্রয়োজন লক্ষ হাদি শহীদ হব, কিন্তু বাংলাদেশকে যেই কারণে আমরা জুলাইতে 2000 রক্ত দিয়েছে সেটা সে বাস্তবায়ন করে ছাড়বো আমরা। প্রিয় ভাইয়েরা, ঘরে বসে থাকার সময় নাই। এই সুশীল ইন্টারিম তাদের যে কত হ্যাডো আছে তারা দেখিয়ে দিয়েছে। এই ইন্টারিমে বসে চলবে না। যদি হাদি ভাইয়ের হত্যাকারীকে, হত্যার চেষ্টাকারীকে এখন যদি তারা ব্যর্থ হয় এবং আরো সুশীলতা করে বেড়ায়, তাহলে এর পরবর্তী ব্যবস্থা আমরা জবান নিজেরা তুলে নেবো হাতে। আমরাই দেখবো কত বড় সুশীলতা আমরা দেখাইতে পারবো, আমরা দেখবো ইনশাআল্লাহ।